বন্ধুরা, সাম্বার রেডি প্রিমিক্স রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ অড়হর ডাল নিয়েছি, তাতে আমি 2 চামচ বিরির ডাল দিয়ে দিয়েছি, এই যে দেখুন মেশানো আছে, এবং এখানে আমি 4 চামচ ছোলার ডাল দিয়েছি। এই ডালগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব, কিন্তু তার আগে, ভাজার আগে বা ভাজার পরে কাপড়ে ভালো করে মুছে নেবেন, কারণ এটা আমরা ধুচ্ছি না, তাই জন্য ভালো করে মুছে নেবেন। খুব মধ্যম আঁচে একে ভালো করে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ যে কোনো চাল দিয়েছি, আপনারা চালটা না দিলেও না দিতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। এবার আমি বাকি মশলাটা বানাবো। এখানে আমি নিয়েছি, যতটা ঝাল খেতে চান সেই পরিমাণ মতো লঙ্কা, এখানে কাশ্মীরি লাল মির্চও একটু নিতে পারেন। প্রথমে লঙ্কাটা একটু ভেজে নেব, এবং খুব নরম আঁচে ভাজবেন, নাহলে পুড়ে যাওয়ার চান্স আছে। সেখানে খুব সামান্য 8 চামচ মতন মেথি দানা, 3 চামচ গোটা ধনে, 1 থেকে 1.5 চামচ গোটা জিরে, আর এখানে আমি দিয়েছি কারি পাতা। এটা কিন্তু টাটকা কারি পাতা, ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে আমি শুকনো কারি পাতাও এখানে একটু দিয়েছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার খুব কম আছে এটাকে ভেজে নেব, আঁচ বেশি করলে পুড়ে যাওয়ার চান্স আছে। আমি এখানে হলুদ দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, কারণ হলুদটা পুড়ে গেলে খুব মুশকিল হবে। পরে আপনারা সম্বর রান্না করার সময় হলুদটা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে সব মশলা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন। দেখুন একেবারে গুঁড়ো করে নিয়েছি, একদম প্লেন মিহি হয়ে গেছে। এইবার আমি এটাকে কি করে ব্যবহার করব সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে আমি অল্প সাদা তেলের মধ্যে রাই সর্ষে, হিং আর কারি পাতা ফোড়ন দিয়েছি। পরে আপনারা এটা তৈরি করে তড়কাও লাগাতে পারেন, বাট আমি এখানে একসাথে করছি। এবার আপনাদের কাছে যে ধরনের সবজি আছে বা যেটা আপনি খেতে চান সেটা দেবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখানে আমি সবজি ছিল না, তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ দিয়েছি প্রিমিক্স, যেটা সম্বর মশলা। এটা যদি দুজনের জন্য করেন তাহলে 1 চামচ দিলেই হবে, গুঁড়ো তো, তাই জন্য তাড়াতাড়ি মানে অনেকটা হয়ে যাবে। না হলে পরিমাণটা দেখে শুনে করবেন, আর একটু বেশি পরিমাণে জল দেবেন। যেই ফুটে গেছে আমি এখানে হলুদ দিয়েছি। আপনারা এখানে হলুদ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা যা খুশি ব্যবহার করতে পারেন। এখানে যেই ফুটে যাবে এখানে নুন মিষ্টি পরিমাণ মতন, আপনাদের স্বাদ মতন এখানে দেবেন। এবং আমি তেঁতুল গোলা জলটা এখানে দিয়েছি। যদি তেঁতুল আপনারা পছন্দ করেন তাহলে মশলা ভাজার সময় তেঁতুলটাকেও একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। অনেকে তেঁতুল পছন্দ করেন না, তাই আপনারা সেপারেট করেও করতে পারেন। এই দেখুন আমার এখানে কিন্তু সম্বরটা রেডি। আমি আগের থেকে ইডলির প্রিমিক্সটা রেডি করে রেখেছিলাম, তাই ইডলিটা এখানে আমি বানিয়ে নিয়েছি। দেখুন ইডলি আমার রেডি, এবং এখানে খুব চটপট হয়ে যায়। এটা 10-15 মিনিটের মধ্যে আপনার এখানে কিন্তু সম্বর রেডি। বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।